সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বার্তা দিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ইউনুস সেন্টার থেকে পাঠানো সেই বার্তায় সাবেক অর্থমন্ত্রী মুহিতকে ঘিরে তিনি কিছু স্মৃতিচারণ করেছিলেন। কী ছিল সেই স্মৃতিচারণ, সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ডক্টর ইউনুস লিখেন, মুহিত ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় ওয়াশিংটন ডিসিতে 1971 সালের মার্চ মাসে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, এটা রেডিওতে শুনে আমরা ন্যাশভিলের 6 জন বাঙালি তাৎক্ষণিকভাবে একত্র হয়ে বাংলাদেশ সিটিজেন্স কমিটি গঠন করলাম। প্রত্যেকে $1000 জমা করে একটা তহবিল বানালাম। আমি ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের দ্বিতীয় উচ্চতম ব্যক্তি এনায়েত করিমকে ফোন করলাম। বললাম, আমি ওয়াশিংটন রওনা হচ্ছি, সবার সঙ্গে আলাপ করে কর্মসূচি তৈরি হবে। তিনি আমাকে উৎসাহ দিলেন চলে আসার জন্য। $6000 তহবিল সঙ্গে নিয়ে পরদিন ওয়াশিংটনে গিয়ে সোজা উঠলাম এনায়েত করিমের বাসায়, যার সঙ্গে কোনোদিন আমার পরিচয় ছিল না। এরপর ওয়াশিংটনে প্রায় রাতে মুহিত ভাইয়ের বাসায় সবাইকে নিয়ে বসা আমাদের নিয়মিত কাজ হয়ে দাঁড়ালো। নানা সংবাদ আদান প্রদান করা, নানা উত্তেজনাপূর্ণ বিতর্ক, হাতাহাতি সবকিছুই এই বৈঠকের অংশ হয়ে দাঁড়ালো। যারা ওয়াশিংটনের লোক তারা সারাদিন তাদের অফিস নিয়ে ব্যস্ত থাকে। আমরা কজন যারা অন্য শহর থেকে এসেছি তারা সার্বক্ষণিক কর্মী হয়ে কাজ করতে থাকলাম। একদিন মুহিত ভাই বললেন, একটা ওয়্যারলেস সেটের জন্য কিছু টাকা লাগবে। আমি ন্যাশভিলের $6000 তার হাতে দিলাম। আমরা কজন আরেকটা দায়িত্ব নিলাম, এটা হলো বিভিন্ন দেশের দূতাবাসগুলিতে গিয়ে বাংলাদেশকে স্বীকৃতি জানাবার জন্য অনুরোধ জানানো। মুহিত ভাই আমাদের সঙ্গে দূতাবাসগুলোর পরিচয় করিয়ে দিতেন এবং আমাদের ব্রিফ দিতেন তার কাছে কিভাবে আমাদের প্রস্তাবটি উপস্থাপন করতে হবে। পরবর্তীতে শুনলাম তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন, তারপর বোধহয় বিদেশ চলে গেছেন। আবার দেখা হলো 1982 সালের মার্চ মাসে কুমিল্লা একাডেমিতে এক আন্তর্জাতিক সম্মেলনে। আমরা দুজনেই সম্মেলনের বক্তা। আগের দিন সন্ধ্যায় অনেক আলাপ হয়, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। এ নিয়ে আমি একটি কনসেপ্ট পেপার লিখেছিলাম, সেটা তাকে দিলাম এবং মুখে সবিস্তারে বোঝালাম। সম্মেলনের পরের দিন সকালবেলায় আমাদের সবার ঢাকা ফেরার কথা, কিন্তু হঠাৎ সারা দেশে কারফিউ ঘোষণা করা হয়েছে। জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করেছেন। আমরা কুমিল্লায় আটকে গেলাম। দুজনে আরও বহু কথা বলার সুযোগ পেলাম। কারফিউ প্রত্যাহারের পর সন্ধ্যায় ঢাকা ফিরলাম। পরদিন ঘোষণা শুনলাম মুহিত ভাই নতুন সরকারে অর্থমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন। আমি অভিনন্দন জানালাম। তিনি দেখা করার জন্য খবর পাঠালেন। মনে মনে খুশি হলাম এই ভেবে যে এবার গ্রামীণ ব্যাংকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পাব। দেখা করলাম, তারপর ঘটনাগুলো এগুতে থাকলো। এক পর্যায়ে সেই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি হলো। মন্ত্রণালয় থেকে বলা হলো নতুন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে। আমরা অনুষ্ঠানের জন্য এক পায়ে খাড়া, কিন্তু মন্ত্রণালয় চাই এটা ঢাকায় করতে। আমরা বেঁকে বসলাম। আমরা বললাম গ্রামীণ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান গ্রামে হবে। মন্ত্রণালয় কিছুতেই এতে রাজি হবে না। আমি মামুন ভাইকে ফোন করলাম। তিনি সউৎসাহে বললেন, অবশ্যই এটা গ্রামে হবে এবং আমি সেখানে যাব। 1983 সালের 3রা অক্টোবর টাঙ্গাইলের জামুরকি গ্রামে ভূমিহীন মহিলাদের এক বিরাট সমাবেশের মাধ্যমে মুহিত ভাইয়ের উপস্থিতিতে গ্রামীণ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তার সঙ্গে আমার দীর্ঘদিনের বহু আনন্দময়, স্বপ্নময়, গৌরবময় স্মৃতিগুলো স্মরণ করে মুহিত ভাইকে আজ বিদায় জানাচ্ছি। আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুক।